হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত। শীতকালে পিঠে পায়েসের দিন আমরা বাঙালিরা প্রত্যেকেই পিঠে খুবই পছন্দ করি। তার মধ্যে অন্যতম হচ্ছে এই রসবড়া। বিউলির ডাল বা কলাইয়ের ডালের এই রসবড়া, রসে ভরা রসবড়া আমরা সত্যি বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব পছন্দ করি। তো সেই রসবড়া আমি কিভাবে বানাই সেই রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে বিউলির ডাল বা কলাইয়ের ডাল আমি রাতভর ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর সকালবেলা সেই ডালটাকে আমি মিক্সিতে দিয়ে বেটে নিয়েছি। ডাল ডুবে যায় এই রকম পর্যন্ত আমি জল দিয়েছি, বেশি জল কিন্তু দিলে হবে না। দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে একটা হুইস্কারের সাহায্যে ভালো করে ডালটাকে ফেটিয়ে নিতে হবে। মনে রাখতে হবে যত ভালো ফেটানো হবে তত কিন্তু বড়াটা সুন্দরভাবে ফুলবে। যেহেতু আমি এটা মিক্সিতে মিক্স করেছি তাই খুব বেশি কিন্তু ফেটাতে হবে না, অল্প ফেটালেই ডালটা ফুলে উঠবে। এরপরে ডাল থেকে সামান্য একটু ডাল নিয়ে আমি একটা বাটিতে করে একটু জল নিয়েছি। এই জলের মধ্যে ডালটা ফেলে দেখব। যদি ডালটা ডুবে না গিয়ে ভেসে ওঠে তার মানে বুঝতে হবে যে ঠিকমতো ফেটানো হয়েছে ডালটা। দেখো ডালটা কিন্তু ভেসে উঠেছে, মানে আমার ফেটানো একদম পারফেক্ট আছে। এরপরে আমি এক এক করে মিক্স করছি। হাফ চামচ মৌরি, স্বাদ মতো লবণ এবং 1/4 বেকিং সোডা। মনে রাখতে হবে এটা কিন্তু বেকিং সোডা, বেকিং পাউডার নয়। আবার সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু বেশ ফুলে উঠেছে, মানে রসবড়াগুলোও খুব নরম এবং ফোলা ফোলা হবে। এরপরে একটা পাত্র নিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি ছোট বাটির 1 বাটি চিনি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 2টো ছোট এলাচ। এরপরে 2 বাটি জল অ্যাড করলাম। যে বাটি মেপে আমি চিনি নিয়েছি সেই বাটি মেপেই 2 বাটি জল দিলাম। রেখে দিলাম চিনির সিরাপ তৈরি হওয়ার জন্য। এরপরে আরেকটা পাত্র নিয়েছি, সেই পাত্রে বেশ খানিকটা সাদা তেল আমি নিয়ে নিলাম। এবার ওই মিক্স থেকে বড়ার আকারে আমি কতগুলো বড়া ভেজে নিচ্ছি। এখানে সাইজ তোমরা ছোট বা বড় করতে পারো, আমি এরকম সাইজের করছি। দেখো কত সুন্দর ফুলে উঠছে। এই ক্ষেত্রে তোমরা যে যেরকমভাবে ভাজতে চাইবে, কেউ যদি একটু ডিপ করে ভাজতে চাও, একটু লাল করতে চাও তো একটু লাল লাল করে ভেজে নেবে। আমি খুব বেশি লাল করব না বা খুব বেশি সাদাও থাকবে না, মোটামুটিভাবে ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে, একদম রসগোল্লার মতো দেখতে লাগছে। এটা যখনই লাল হবে সেটা আবার পান্তুয়ার মতো দেখতে লাগবে। দেখো মোটামুটি ভাজা হয়ে এসেছে। এরপরে আস্তে আস্তে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও, তাহলে আমার নতুন রেসিপি যখনই আপলোড আমি করব তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে। দেখো আমি ভেজে নিয়েছি। এরপরে এই ভাজা রসবড়াগুলোকে তুলে নিয়ে আমি চিনি সিরাপের মধ্যে দিয়ে দেব। দেখো এতটাই লাল করবে, এর থেকে বেশি লাল আমি করব না। এরপরে আমি তুলে নেব। চিনি সিরাপের মধ্যে আমি ভাজা বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে মিনিট 5 এটাকে ভিজতে দেব। যেহেতু সিরাপটা গরম আছে তো খুব তাড়াতাড়ি এটার মধ্যে রস ঢুকে যাবে। তো আমি একবার প্লেটিং করে দিচ্ছি। এটাকে ঠান্ডা করে
খেলে বেশি খেতে ভালো লাগে। তো আমি গরম গরমই প্লেটিংটা করে দিলাম। কত সুন্দর দেখতে হয়েছে দেখো, খেতেও তেমনি অসাধারণ হয়েছে, খুবই সুস্বাদু। তো বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, নিজে খাবে এবং সবাইকে খাইয়ে খুশি করবে। আর কি, আজ তবে এই পর্যন্ত। পরের দিন এসে যাব নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ।